শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ছেলে আর আমি দুজনা একাই যাব, তার জন্যই রেডি হয়ে নিয়েছি। আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে সামনেই পুকুর। এই বিরাট পুকুরটার মধ্যে দেখছি সবাই সাঁতরে পার হচ্ছে, তো সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তারপরে আমরা বসে পড়েছি টোটোতে। এরপরে আমরা অটো করে ব্যারাকপুর যাব। তো সেইটাই, আর ছেলের সাথে বকবক করতে করতে যাচ্ছি। এখন অতটা বোর লাগে না ওর পাপা না থাকলে। ছেলের সাথেই কিন্তু অনেকটা সময় কেটে যায়। আর আমাদের পরিবারে একটা ছোট্ট নতুন সদস্য এসেছে, তো তাকেও দেখতে যাব, তাই কিছু হাতে করে না নিয়ে গেলে তো নয়। তার জন্য একটা জামা আর একটা তোয়ালি কিনে নেব। তো প্রথমে আমি ব্রিজের নিচ থেকে এই যে জামা কাপড়ের দোকান থেকে জামা দেখে নিচ্ছি, আর এখান থেকেই নিয়েছিলাম জানেন তো। এই ফ্রকগুলোর মধ্যে কোনগুলো নিয়েছি বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। তো বাপের বাড়ি যাচ্ছি, এর আনন্দেই কিন্তু এতটাই ভালো লাগছে, তবে একটা কষ্টও আছে। কারণ আব্বার জন্য না প্রত্যেকটা মুহূর্ত কষ্ট হয়। আর জানি না যে হয়তো কোনোদিন এই অভাবটা মিটবে না। তবুও মা তো আছে, তাই মায়ের কাছে একটু হলেও শান্তিতে থাকতে পারি। আর যাদের ভাবুন তো মা মারা গেছে, তাদের কিন্তু কোনো কুলই থাকে না। তো আমার মা চেষ্টা করে আমার আব্বার সেই জায়গাটা অনেকটাই পূরণ করার, কিন্তু কারোর জায়গা তো কেউ পূরণ করতে পারে না। তার জন্য কিন্তু তবুও আমাদের তো একটা জায়গায় নিজের কষ্ট দুঃখ শেয়ার করার মতো জায়গা রয়েছে। তো বোনও এসেছে, আর বোনও অসুস্থ জানেন তো, বোনেরও একটা বেবি হবে, তার জন্যই ও চেক আপে এসেছিল। আর এই যে দেখুন, দাদা বৌদির কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। তো যখনই যাই দেখি প্রচুর লাইন, আর এই গরমের মধ্যে প্রচুর লাইন দিয়ে খাওয়ার মানে আমি বুঝি না। কিন্তু আমরা না কখনোই এতটা লাইন দিয়ে দাঁড়িয়ে খাইনি। আর যে বিরাট টেস্টি হয় এমনটাও না, তবে প্রত্যেকের চয়েস সেটাই। আর এখন তো ব্যারাকপুরটা চেনারই উপায় নেই। আগে জানেন তো অনেকটা সময় কাটিয়েছি। যখন কলেজে পড়তাম, কলেজ থেকে ফিরে এখানেই টিউশন পড়ে তারপর বাড়ি যেতাম। সেই সময়গুলো শুধুই মনে পড়ে যায় যখনই এর ব্যারাকপুরের চারপাশ থেকে যাতায়াত করি। আর তখন তো সাইকেল নিয়ে যাতায়াত করতাম। সেই দিনটা খুবই আনন্দের। একসঙ্গে সমস্ত ফ্রেন্ডরা মিলে সাইকেল করে যেতাম। তো এই অটোতে বসে তারপরে হচ্ছে আমরা আবার একটা ব্যারাকপুরের অটো থেকে চেঞ্জ করে টোটো বা অটোতে গেলেই আমাদের বাড়ি। আর আমাদের বাড়িটা জানেন তো রাস্তার ধারেই, মানে কোনোদিন ভিতরে না যে বাড়িটা দেখা যায় না। তো এই যে দেখুন চলেও এসেছি দাদা বৌদির কাছাকাছি। আর স্টেশনের কাছাকাছি নামবো তার জন্য। যখন আগে সাইকেল নিয়ে যাতায়াত করতাম, এই এই রোড থেকেই পড়তে যেতাম ভোরবেলাতে। তখন 6টা 5-এ পড়তে যেতাম। তো অনেক বন্ধু একসঙ্গে সাইকেল চালিয়ে যাওয়ার মজাই আলাদা। আর বাবা তো কোনো মতেই সাইকেল দিতে চাইতো না, কারণ হচ্ছে ওই যে মেয়ে, পড়ে গিয়ে যদি হাত পা ভাঙে তাহলে বিয়ে হবে না, এরকম একটা ভয় করেই সাইকেলটা মোটেই দিত না। আর ব্যারাকপুরটা এতটাই ব্যস্ততম শহর যে বলার অপেক্ষা রাখে না। তবে এখানে হেঁটে যাওয়া মানুষের আনাগোনা অনেকটাই বেশি। আর এখন চারিদিকেই রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে, তাই কিছুটা অসুবিধাও হচ্ছে। আর এই যে টোটোগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। আর এখানে যে রোল সেন্টারটা পড়ে, সেটা কিন্তু সুদামা যারা খেয়েছেন তারা জানবেন, অসাধারণ রোল বানায়। তো আমরা তো আগে খেতামই, আর এখন যেহেতু দিনের বেলা যাচ্ছি তার জন্য বাড়ি গিয়ে একেবারে ভাত খেয়ে নেব। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর ছেলেকে একটা ফ্রুট জুস কিনে দিয়েছি। সারা অটোতেও বসে খেতে খেতে এসছে, আর বারবার বলছে মা বাড়ি চলো, আমার ভালো লাগছে না। জানি না কেন ও আমার বাপের বাড়িতে আসতেই চায় না। তারপরে এই যে হনুমান মন্দিরের সামনে থেকে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর সেখানেই ছেলে ট্রেন দেখে, প্রত্যেকবারই যখনই আসি ছেলে ট্রেন দেখে, এরকম 2-3টে ট্রেন দেখি ওর ভালো লাগে।
আবার এদিকে বলে মা আমার ভয় পাচ্ছে। যে সাইরেনটা দেয় না সেটার খুব আওয়াজ তো, আর অনেকটাই জোরে হয়, তাই জন্য বাচ্চা মানুষ তো একটু ভয় লাগবেই। তারপরে আমাদের পাড়ারই একজন টোটো নিয়ে যাচ্ছিল। তো তারপর সেখান থেকে টোটো করে আমরা চলে গেলাম। বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। আর যদি অটোর জন্য ওয়েট করতাম তাহলে অটোর প্রত্যেকটা মানুষ উঠবে, তারপরে হচ্ছে অটোটা ছাড়বে। রিজার্ভ না হওয়া পর্যন্ত তো ছাড়বে না। তো যাই হোক, অপেক্ষা করতে হয়নি, আর প্রায় ৩টে বেজে গেছিল। তো সেই জন্য ছেলেকে তো খাইয়ে এনেছিলাম বাড়ির থেকে, তো অতটাও অসুবিধা হয়নি। তারপরে মা দেখি কি, যে রাস্তার ধারে অপেক্ষা করছে যে আমরা কখন ফিরবো। মায়ের মন তো ঠিক এরকমটাই হয়, জানেন তো। তো এই যে মা আর বোন কথা বলছে আর ছেলে, আর এই জায়গাটাতে আমার বাবা বসে থাকতো। যখনই আসতাম ঘরের মধ্যে তখনই বলতো যে মা তুমি চলে এসছো। তাই আজকে খুব মিস করছি, জানেন তো। যখন বাপের বাড়ি আসার জন্য মন ব্যাকুল হয়ে থাকে, যখন আসি মনটা খুব কষ্ট হয়। তো এই যে ফাইনালি এই 4টে জামাই আমি নিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাদা দুটো নিয়েছি, লাল একটা। তারপর বিকালে আবারও ব্যারাকপুর যেতে হয়েছিল টাইটান শোরুমে। আমাদের দুটো ব্যাটারি নষ্ট হয়ে গেছিল তার জন্য। আর এই যে টাইটান রাগার প্রচুর কালেকশন। জীবনে যদি নিজে কখনো কিছু করতে পারি তো একটা রাগার ঘড়ি কিনবো। এটা আমার খুব স্বপ্ন, জানেন তো। আমার ভীষণ ভালো লাগে রাগার প্রত্যেকটা কালেকশন। তো আপনাদের সাথেও সেটাই শেয়ার করছিলাম। আর আমি এইখান থেকে আমার জীবনে প্রথম ঘড়িটা নিয়েছিলাম। তো কলেজে উম কিছু সময় পরীক্ষার গার্ডের কাজ করেছিলাম। তো সেখান থেকে বেশ কিছুটা টাকা পেয়েছিলাম। আর প্রথম আমি ওই টাকা দিয়ে ঘড়ি কিনি। আর বোনের হাজব্যান্ডের ব্যাগের কাজ করছিল। আর ভাই দেখি সন্ধ্যাবেলাতে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে। তারপরে এই মাছগুলো রান্না হয়েছে। আজকেই ছেলেকে নিয়ে বাপের বাড়ি এসেছি, তার পাপার জন্য খুব মন খারাপ। তো তার জন্যই দেখুন ফোনে কিভাবে পাপার সাথে কথা বলছে। আর মা ওই ঝিঙে দিয়ে ওই জ্যান্ত মাছগুলো রান্না করেছিল। এত টেস্টি হয়েছিল, আর তাতে দিয়েছিল নারকেল কোড়া। আর এই যে আমার বোনের মেয়ে, সে তো ভীষণ কথা বলে এবং ভীষণ পাকা, জানেন তো। আর প্রচুর রিলসও করে, মানে আমার বোনের মেয়ের সাথে। তারপরে সেই পুচকেটার অপেক্ষায় যার জন্য এসেছি আজকে, তো তাকেই দেখতে চলে এলাম, কিন্তু ছেলে তো আমাকে নিতেই দেবে না কোলে। আর আমার বোনের মেয়ে ওকে যতক্ষণ আমরা ওখানে ছিলাম ততক্ষণই কোলে নিয়ে বসেছিল। তারপরে ও তো দিনের বেলাতে প্রচুর মানে সারাদিন ঘুমিয়ে নেয়, আর রাতে সারা রাত জাগে। তো এই যে ভাবি এর নতুন একটা ঘর করেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইটা হচ্ছে আমার ভাবি, কিন্তু ও আমার ফ্রেন্ডসের মতো। মানে ও কোনো কিছুই আমাকে ছাড়া করে না, আর আমিও সব কিছুই ওর সাথে শেয়ার করি। তো প্রত্যেকটা দেখুন সুইচগুলোও কতটা সুন্দর, এবং সব কিছুই একদমই নতুন। তো সেটাই আপনাদের সাথে দেখালাম। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে পুচকেটাকে নিয়ে যখনই আমি বলছি পাপা এই পুচকেটাকে আমি বাড়ি নিয়ে যাব, বলছে মা আমাদের এসি চলে, ওর ঠান্ডা লেগে যাবে মা, পাপা বকবে। মানে কোনোভাবেই ওকে বাড়ি নিয়ে যেতে পারবো না ওর কথা অনুযায়ী। তো যাই হোক, বাচ্চাদের মধ্যে একটা হিংসাত্মক ব্যাপার থাকে। তবে আমার ছেলের জানেন তো ছোট থেকেই যখনই বলতাম যে ভাই মনা একটা বুনু নিয়ে আসবো, না তুমি আনবে না, মানে কখনো আজ পর্যন্ত হ্যাঁ বলেনি। সে খেলার ছলে বলুন আর যাই, ও হয়তো কিছু বোঝে না, তবুও জানি না কেন নাই বলে। তো আপনাদের বাড়িতেও এরকম বাচ্চারা ঠিক এরকম করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো। আর এ দেখুন স্টিল ও ওই পুচকেটাকে নিয়েই বসে আছে, আর ওর কোলে মানে খুব আরামে ঘুমাচ্ছে। আর যেহেতু ও দিনের বেলাতে হয়েছে, রাতে হয়েছে, তাই জন্য বাড়ির বড়দের কাছে শুনি যে যখন হয় তার বিপরীত সময়টা ভালো করে ঘুমিয়ে নেয়। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন। তারপর এই যে দেখুন ছেলেকে রীতিমতো বোঝানো হচ্ছে যে ওকে নিয়ে যাব, আর আমাকে তো কোলে নিতে দেয়ই না। তার জন্য ও তো খুব বাচ্চা, ওর যাতে কোনো আঘাত না লাগে তার জন্য ওর থেকে আমি অনেকটা দূরেই ছিলাম। তারপরে চা, পাউরুটি অনেক কিছুই দিয়েছিল খেতে। সেগুলো খেয়ে তারপরে আমার ছেলে সারাটা দিন ঘুমায়নি, ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখুন মাঝরাতে উঠে ওর পাপার জন্য কিভাবে কান্না করছে। মানে একটা দিনের জন্য এসেও আমার কিন্তু বাপের বাড়িতে শান্তি নেই। যার জন্য আমার বাপের বাড়িটা আমি যাওয়াই বন্ধ করে দিয়েছি।
আর এই যে সকাল হতে না হতেই মা শুরু করে দেয় তোড়জোড়। যেহেতু আজকে আমরা বাড়ি চলে যাব দুই বোনই, তার জন্য সকালবেলাতে মা নারকেল কুড়ছে, আমড়ার খাটা করবে। তো আমরা প্রথমে ছুলে নিয়ে ওটাকে প্রেসারে প্রায় ৬টা সিটি মেরে নিয়েছে। আমড়াটাকে যত ভালো গলিয়ে নেবেন তত খেতে টেস্ট হবে। আর তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে সিটি মেরে নামিয়ে নিয়েছে। তারপরে নারকেল কুড়িয়ে সেটাকে মিক্সারে একবার করে ঘুরিয়ে নিলে দুধটা খুব ভালো বেরোয়। তো তার জন্য একটু সামান্য গরম জলও লাগে। দুধটা বের করে নিয়ে তারপরে দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। জাল করে ওর মধ্যে একে একে গরম মসলা আর নারকেল দুধে আগে জাল করতে হবে, তারপরে বাকি উপকরণগুলো দিলেই ভালো। নইলে না নারকেল দুধে ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমার তো এরকম প্রায়ই মানে ২-১ বারই হয়েছে যে সিমুই রান্না করতে গেছি, নারকেল দুধ বসিয়েছি আর দেখি ফেটে পুরো জল হয়ে গেছে। তো তখন কতটা মন খারাপ করে। তার জন্য না অনেকেই হয়তো নারকেল দুধটা অ্যাভয়েড করে। যাই হোক, মা নারকেল দুধটা সঙ্গে সঙ্গে কুড়েই তারপরে ফুটিয়ে নিয়ে বার করেছিল। আর এই যে ২ ভাই আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে খেলা করছে ভাই বোন মিলে। আর এত দুষ্টু, দুজনাই দুজনকে খুব ভালোবাসে। অথচ দুষ্টুমিও করে যাচ্ছে সমানভাবে। তো যেহেতু কাছেই রাস্তা, তাই আমিও বসে বসে ওদেরকে পাহারা দিচ্ছিলাম। আর এই যে পাঁচিলের অপর দিকটা পুরোটাই কিন্তু মাঠ। মানে এখানে বাচ্চারা খেলে আর গাড়ি পার্কিং করা থাকে। তো একটা দিন আপনাদের সবকিছুই শেয়ার করব। আর এখানেই ঈদের মেলাটা বসে। একদমই বাড়ির কাছাকাছি। তো এবছর যখন ঈদ হয়েছিল তখন আমার আব্বা তো বেঁচেই ছিল। তো সেই দিনটা মানে কি বলবো? তারপরে দেখুন এই যে বাড়ির সামনে রাস্তা, এখানেই টোটো স্ট্যান্ড, টোটোগুলো এখানেই দাঁড়ায়। তারপরে মা এদিকে দুধ বার করে নিচ্ছে উম আ আমড়ার খাটা করবে বলে। তো এবছর ঈদটা না জানি না, মানে ঈদের দিনকেই আব্বা নামাজ পড়ে ফোন করেছিল, জানেন তো? যে আমরা কি করছি না করছি। কিন্তু এখন শুধু মনে হয় যে সবকিছুই আছে, কিন্তু আব্বার অভাবটাই কোনোভাবে মুছতে পারছি না। তবে সদ্য তো, তার জন্য। আর এমনিতেও আব প্রত্যেকটা সন্তানই তার আব্বা-মাকে অপ্রাণ ভালোবাসে। তো সেটার তো বলার অপেক্ষা রাখে না। আর তারপরে এই যে মা দুধ বসিয়ে দিয়েছে, তারপরে দারচিনি, এলাচ দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেবে। তারপরে মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়ে আর পরিমাণ মতো একটু মিষ্টি খাবারে একটু সামান্য লবণ না দিলে তার টেস্টটা কিন্তু আসে না। তারপর ফুটিয়ে নিলেই এই যে চিনিটা দিয়ে দিল, এরপর ফুটিয়ে নিয়ে আমড়াটা ঢেলে দেবে। দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নেবে। তারপরে রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটা লাল, লাল করে ভেজে নিয়ে এটা ফোড়ন দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা কারা, কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকে দুপুরে মা করেছিল এলাহি আয়োজন। যেহেতু আমরা আজকে রয়েছি আর ২ জামাইও আসবে তার জন্য। পোলাও ভাত করেছিল, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাংস, তারপরে দই, মিষ্টি, ঠান্ডা। তো প্রত্যেকটাই খেয়ে আবার রাত্রে বেলাতে খেয়ে-টেয়ে বাড়ি এসেছিলাম। আর ওর পাপার জন্য রুটি নিয়ে এসেছিলাম। কারণ ওর পাপা ভাত খেতে চায় না। আর পোলাও ভাতে একটু ফুড কালার না দিলে বাচ্চাদের আবার মনোপুত হয় না। তার জন্য আমি ১ম এ বলেছিলাম যে, "মা কালার দিতে হবে না।" তারপর বোন বলাতে আবার মা দিল। বোন সব্বাইকে খেতে দিয়ে দিচ্ছিল। আর আমরা ভাই-বোনরা মিলে সবাই একসাথেই খেতে বসেছি। তো যে একসাথে খাওয়ার মজাই আলাদা। তারপরে দুপুরে খাওয়ার পরে একটা বাতাবি লেবুও কেটে নিয়েছিলাম। আর দেখবেন মুড়ি বা বাতাবি লেবু সকলে একসাথে মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। আর সেটা কিন্তু কম পড়ে যায়। আবার যদি আপনি বাড়িতে একা খান তাহলে খেতেও ইচ্ছা করবে না আর সেটা করতেও ইচ্ছা করবে না। তাই মিলেমিশে কাড়াকাড়ি ভাগাভাগি করে খাওয়ার মজাটা কিন্তু আমরা আলাদাই অনুভব করি। তো স্কুল জীবনটাও এরকমই হয়। এর টিফিন ও চুরি করবে, তারপরে হচ্ছে এর টিফিন ও খেয়ে নেবে। এগুলোই কিন্তু জীবনের একটা বিরাট অংশ। এগুলোকেই আজীবন মনে করে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন। তারপরে এখানে আসলে তো বাচ্চা-কাচ্চা প্রচুর। আর ছেলে তো খেলতে থাকে। তার মাঝে আমরা বিকালবেলাতে বাজারেও গেছিলাম আমাদের এখানে। আর সেই সময় ফোনটা আমি নিয়ে যাইনি। তারপর কাকার মেয়ে আর আমার বোনের মেয়ে দুজন মিলে রিলস বানিয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি।
দুজনাই দুজনকে দেখে চেষ্টা করছে। তারপর আমরা বাজার থেকে ফিরে দেখি ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তারপরে ও আরেকজন ওরই সমবয়সী দুজন মিলে দেখুন খেলতে শুরু করেছে। তারপর তো আমরা গিয়েছিলাম আরেকটা জায়গায়, যেটা আপনাদেরই বলতে হবে আমরা কোথায় এসেছি। অনেকেই হয়তো চেনেন আর অনেকেই হয়তো জানেন না। তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন এটা কোথায় বা আপনারা কেউ চেনেন কিনা। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।